বছরে একবার যে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে আমাদের সমাজে বহুল প্রচলিত আছে, সেটি শবে বরাতে হয়। কিন্তু এই ধারণাটি খুব বেশি অথেন্টিক না, খুব বেশি গ্রহণযোগ্য না। অনেক উলামা একরাম, স্বনামধন্য অনেক ইমামদের মত আছে এর সপক্ষে, কিন্তু এর সপক্ষে যে কয়েকটি হাদিস রয়েছে তার একটিও সহিহ বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। বরং এর বিপরীতে লাইলাতুল কদরে সারা বছরের ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টি কোরআনের আলোকে দ্বারা একেবারে স্পষ্ট। সূরা দুখান আয়াত নম্বর 3 এবং 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিলিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি এই কোরআনকে অবতীর্ণকারী, তিনি অবতীর্ণ করেছেন এই কোরআনকে একটি বরকতময় রাতে। আর যেই বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা, সেই বরকতময় রাতের নাম কি? লাইলাতুল কদর। কারণ আরেক আয়াত বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এখানে ইঙ্গিতে বলেছেন, আর জায়গায় স্পষ্ট করেছেন। তাহলে আল্লাহ বলেছেন যে একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছে, অর্থাৎ শবে কদরে কোরআন নাজিল হয়েছে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, পরের আয়াতে বলছেন সেই রাতেই, যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ধার্য করা হয়। পরিষ্কার একেবারে যে মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে, এবং জমহুর বা বেশিরভাগ উলামাদের ইমামদের মতো এটাই, যে লাইলাতুল কদরে মানুষের ভাগ্য ঠিক হয়ে থাকে। যাই হোক, আমাদের সমাজে শবে বরাতে মসজিদে আমাদের অনেক বেশি ভিড় হওয়ার একটা বড় কারণ হলো আমরা জানি এটি ভাগ্য নির্ধারণী রজনী। সো আমরা এই এক রাতে আল্লাহর ইবাদত বন্দেগী, চোখের পানি, দোয়া দরুদ করে সারা বছরের যদি ভালো থাকা যায় তো মন্দ কি? এক রাতের দোয়া দরুদে যদি সারা বছর ভালো থাকা যায়, এটা তো ভালো প্রজেক্ট, লাভজনক প্রজেক্ট, লাভজনক ডিল হয়ে গেল। সেজন্য আমরা সাধারণত এই রাতে বেশি মসজিদে ভিড় জমাই। আল্লাহর মাগফিরাতের আশা যদি ভিড় জমাতাম তাহলে আলহামদুলিল্লাহ, সেটা তো অনেক ভালো ছিল। এমনকি মাগফিরাতের জন্য একদিন কান্নাকাটি করে সারা বছর সব গুনাহ, সব পাপাচার রাস্তা খোলা রাখলাম, এটা মাগফিরাত পাওয়ার কোনো পদ্ধতি না। সন্দেহাতীত ভাবে বছরের একটি রাতেও ইবাদত বন্দেগী না করে ওই একটা রাতে ইবাদত বন্দেগী করে সেটা অ্যাপ্রিসিয়েট যোগ্য, অন্তত এই টেন্ডেন্সিটা অ্যাপ্রিসিয়েট যোগ্য। কিন্তু পদ্ধতিটা আরো যৌক্তিক হওয়া দরকার, আরো দলিল সমৃদ্ধ হওয়া দরকার, আরো সুন্দর হওয়া দরকার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনীতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সাধারণ ক্ষমার এই ঘোষণা কিন্তু প্রতি রাতেও একটা সময় থাকে, হয়তো যেটাকে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রাত বলছি হাদিসের ভাষায়, আর আমাদের দেশীয় ভাষা যেটা আমরা শবে বরাত বলি, হাদিসের ভাষা না এটা। যে সেই লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত জুড়ে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক এবং মুশরিক ছাড়া। এই সাধারণ ক্ষমার ঘোষণাটা প্রতি রাতেই ভোর রাতে দেওয়া হয়। ভোর রাতে আল্লাহ দুনিয়া আসমানে এসে মানুষকে ডেকে ডেকে সাধারণ ক্ষমার অফার করে থাকেন। তো আল্লাহর ক্ষমা লাভের চেষ্টা, এটা প্রশংসনীয়। কিন্তু আমরা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার যে প্রক্রিয়া আমরা অবলম্বন করে থাকি, সেটা আসলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার সঠিক প্রক্রিয়া না, অন্তত হাদিস কোরআন সেটি বলে না। আজ আমরা সেজন্য আপনাদেরকে এমন কিছু আমল, এমন কিছু কর্মসূচির কথা জানাতে চাই, যে আমল এবং কর্মসূচিগুলো আমাদের নসিবে ভালো কিছু যেন লিপিবদ্ধ হয় তার জন্য সহায়ক হবে। আমাদের ভাগ্যে যেন আল্লাহ তাআলা ভালো কিছু দেন, আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই, আমাদের সৌভাগ্য যেন অর্জন হয়, ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, সেটার জন্য কিছু আমল, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নসিবে ভালো কিছু দিবেন। সেরকম আমলের ভিতরে এক নম্বর আমল হলো বছর জুড়ে সারা বছর ঈমান এবং তাকওয়ার চর্চা করতে থাকা। আপনি সারা বছর যখন ঈমান আনয়ন করলেন, ঈমান ধারণ করলেন, ঈমানকে নবায়ন করলেন, ঈমানকে মজবুত করলেন, ঈমানকে সুদৃঢ় করলেন, ঈমানের পরিচর্যা করলেন, ঈমানের নার্সিং করলেন, ঈমানের খোঁজ খবর নিলেন, ঈমানের যত্ন নিতে থাকলেন, সেই সাথে তাকওয়া অবলম্বন করলেন। তাকওয়া কি? আল্লাহর কাছে হাজির হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সারা জীবনে হিসাব দিতে হবে, পাই পাই করে প্রত্যেকটা কাজের জন্য হয় পুরস্কার নয় তিরস্কারের মুখোমুখি হতে হবে। এই চেতনা থেকে, এই বিশ্বাস থেকে, এই ধারণা থেকে আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা, এর নাম হলো তাকওয়া। পুরো কোরআন খুললে আপনি দেখবেন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা
আদেশ নিষেধগুলো দিয়েছেন যে আমরা যেন মুত্তাকি হয়ে যেন তাকওয়া চর্চা করি, ওয়াল আকিবাতু লিত তাকওয়া, মানুষের শেষ পরিণাম ভালো হবে তাকওয়ার জন্য, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য শুভ পরিণাম হবে। জান্নাত সম্পর্কে বলেছেন উইদ্দাতুল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্যই প্রস্তুত করা হয়েছে। কোরআন সম্পর্কে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদেরকেই পথ দেখাবে। গোটা কোরআন দেখবেন যে সমস্ত আয়োজন মুত্তাকিদের জন্য। সেই মুত্তাকি হলো সে যার অন্তরে আল্লাহর ভয় সদা জাগ্রত থাকে, কোনো কাজ করতে গেলে মাথায় চলে আসে আল্লাহ দেখছেন, আল্লাহ তাআলা আমার এই কাজের উপযুক্ত বিনিময়ের মুখোমুখি করবেন, ভালো হলে পুরস্কার, মন্দ হলে তিরস্কার। এই বিশ্বাস, এই চেতনা অন্তরে সদা জাগ্রত রাখা এবং সেই বিশ্বাসের চেতনা আমাকে পরিচালিত করবে, এটা ধারণ করতে পারার নাম হলো তাকওয়া। এই তাকওয়া যদি সারা বছর জুড়ে থাকে তাহলে আপনার ভাগ্য, আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে, নসিব আল্লাহ ভালো কিছু দিবেন। কারণ অচল মেশিন কি আমরা শুধুমাত্র এই মেশিনটা